হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমার গেট আপ দেখে তোমরা তো কিছু আন্দাজ করতেই পারছো। তো তার আগে আমি চলো তোমাদের সাথে রিভিল করে দিই। বেসিক্যালি আজকে ছিল আমার এক্সটার্নাল ম্যাক্রো টিচিংয়ের পরীক্ষা। তো সেই কারণে দেখো আমি কিন্তু সকাল সকাল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার ইন্টার্নশিপের যে স্কুলে টিচিংটা পড়েছিল সেই স্কুলেই কিন্তু ছিল আমার এক্সাম। তো দেখো আমি কিন্তু সেই স্কুলের সামনেই চলে এসেছি। আর ওই দেখো পিয়ালিও কিন্তু আমার জন্য ওয়েট করছিল। তো একদম স্কুলের ভিতরে আমরা ঢুকে গেলাম। তারপরে দেখি আমার মতন অনেক বাকি স্টুডেন্টরাও কিন্তু এখানে এসে রেডি হয়ে গেছে। আর অনেকে আসা বাকি ছিল, আর তখনও পর্যন্ত আমাদের এক্সটার্নাল স্যার আসেননি। আর এখানে দেখো তিথি, মারিয়া, পিয়ালি, বর্ষা সবাইকে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। আর বাকিরা সাইডে এখানে প্রিপারেশান নিচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বেসিক্যালি সবাই একটু টেনশনের মধ্যেই ছিল, আমিও একটু টেনশনের মধ্যেই ছিলাম, কারণ এক্সটার্নালের সামনে এরকমভাবে আমরা কখনো এক্সাম দিইনি। আগে দিয়েছিলাম কিন্তু সেটা মাইক্রো দিয়েছিলাম, ম্যাক্রো তো প্রথমবার দিচ্ছিলাম আমরা, তাও আবার ফাইনাল। তো যাই হোক, এখানে এক্সামের আগে কিছু ফর্মালিটিস ছিল, যেমন ধরো এই সাইন বাগেরা করা, তো সেগুলোই এখানে করে নিচ্ছিলাম। তারপরে দেখো, এটা তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি কিন্তু আমার রিয়েল পড়ানোটা নয়, মানে এটা এক্সটার্নালের সামনে পড়ানো নয়। এটা জাস্ট আমি ওই বাকি মানে আমার যারা কলিগ ছিল তাদের সামনে আমি একটু ডেমো ক্লাস দিচ্ছিলাম, যাতে পরে গিয়ে আমি কোনোভাবে নার্ভাস না হয়ে যাই, ঘাবড়ে না যাই। তো সেই কারণে একটু ডেমো নিচ্ছিলাম। আর সেই সময় তিথি এই ভিডিওটা করে, সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখো আমার কিন্তু এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এক্সাম কিন্তু আমার বেশ ভালো হয়েছিল। তারপর আমি মারিয়া চলে যাচ্ছিলাম কলেজের দিকে, কারণ কলেজে আমাদের খাতা প্লাস আমার যে টিএলএমগুলো ছিল ওগুলো জমা দেওয়ার ছিল। আর স্কুলটা যেহেতু আমাদের কলেজ থেকে কাছেই, তো ওই জন্য আমরা স্কুল থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কলেজের পথে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টগুলো কিভাবে আমার ব্লগে হাই করছে, খুব মিষ্টি ছিল ওরা। মানে একদিনের পরিচয় ওরা এতটা ফ্রেন্ডলি হয়ে গেছে যে কি বলবো। তো যাই হোক, এই স্মৃতিগুলোই তো আমার জীবনের একটা বড় স্মৃতি হয়ে দাঁড়িয়ে যাবে। তো তারপরে কলেজে জমা দেওয়া হয়ে যাওয়ার পর তিথি আর বর্ষা কিন্তু যেহেতু স্কুটি নিয়ে এসেছিল, ওই কারণে তিথি, বর্ষা, আমি এখন তিনজনে মিলে চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার জন্য। তো একটা স্কুটিতে আমরা তিনজন করে যাচ্ছিলাম, 8 নম্বরে চলে গেছিলাম। 8 নম্বর পাশে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছিল, যেটা কিনা মান্ডির পাশেই ছিল। তো সেই রেস্টুরেন্টেই আমরা চলে গেছিলাম। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এই নতুন রেস্টুরেন্টটায় আমরা আজকে খেতে গেছিলাম। আর যেহেতু আমরা একটু বিকেল বিকেল টাইমেই গেছিলাম, ওই কারণে রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। তো নতুন একটা রেস্টুরেন্টে এসে বেশ ভালো লাগছিল, কারণ রেস্টুরেন্টটায় আমি কিন্তু প্রথমবার এসেছিলাম। তো দেখো রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা। তারপরে আমরা বসে গেছি, বসে গিয়ে আগে দিয়ে দিলাম অর্ডার, কারণ সকাল থেকে যেহেতু সেই একদম 9টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, তেমন কিছু খাওয়া হয়নি। আর লাঞ্চ টাইমটাও আমাদের ওভাবে দেয়নি। তো সেই কারণে আমরা প্রথমে ভাবলাম কি খাওয়া যায়। তো আমরা এখানে দিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, যেটা আমরা তিনজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। তো সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল এখানে। যেহেতু পুরো ফাঁকা ছিল রেস্টুরেন্টটা, ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। সেখানে আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করেছিলাম। আর এখানে তিথি, বর্ষা আমরা তিনজনে মিলে একটু গসিপটাই বেশি করছিলাম। তো যাই হোক, এরই মাঝে আমি একটু পিয়ালিকেও মিস করছিলাম, কারণ সব জায়গায় আমি ওকে নিয়ে যাই। তো ও যেহেতু বাড়ি চলে গেছিলো তাড়াতাড়ি, ওই জন্য আমাদের সাথে ছিল না। তারপরে দেখো তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা আমি ঘুরে ঘুরে দেখালাম। এটা কিন্তু ছোট্টখাটোর মধ্যে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো পছন্দ হয়েছে আমার। তো তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই একবার এসে ভিজিট করে যেতে পারো। এটা কিন্তু অশোকনগর মান্ডির একদমই পাশে। তো দেখো ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু 2 প্লেট চিকেন বিরিয়ানি এখানে চলে এসছে। সাথে আমাদের দিয়েছিল 2টো জলের বোতল, সাথে ছিল স্যালাড অ্যান্ড রায়তা। তো তারপরে এখানে বর্ষা পিয়ালির আর কি কাজটাই করছিল। পিয়ালি যেহেতু সব জায়গায় গিয়ে ভাগাভাগির ব্যাপারটা করে, তো সেটাই ভারটা ছিল আজকে বর্ষার উপরে। তো বর্ষা এখানে সবাইকে সার্ভ করে দিল। এবার আমরা বসে গেছি খেতে, কারণ যেহেতু সারাদিনে তেমন কিছু খাওয়া হয়নি, তো ওই কারণে ভাবলাম আগে খেয়ে নেওয়া যাক। তো দেখো তিথি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সাথে বর্ষাও শুরু করে দিয়েছে, আর আমিও শুরু করে দিয়েছি। আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে ব্যাপক ছিল। আর সত্যি কথা বলতে ব্যাপক ছিল কিনা বলবো না, তবু একটা কথাই বলবো, যেহেতু আমাদের সবারই খালি পেট ছিল, সেহেতু তখন বিরিয়ানি কেন, সামনে যদি পান্তা ভাত থাকতো সেটাকেও আমরা বেশ ভালো বলতাম। তো যাই হোক, জোকসা পার্ট। তো এখানে আমরা দেখো খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু সেই সময়
সময় পিয়ালিকে বড্ড মিস করছিলাম। হ্যাঁ, মারিয়াকেও মিস করছিলাম ঠিকই, মারিয়া আসতো, কিন্তু ওর কিছু প্রবলেম ছিল বলে ও আসতে পারেনি। আর পিয়ালি যেহেতু ও আগে আগে বাড়ি চলে গেছিলো, ওই জন্য পিয়ালিকে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখানে দেখো তিতু রিভিউ দিচ্ছিল, সাথে বর্ষাও রিভিউ দিয়ে নিল। আর আমি তো অলওয়েজ তোমাদের রিভিউ দেওয়ার জন্য আছি, তো এখানে আমিও একটু হালকা করে রিভিউ দিয়ে নিলাম। তো এরই মাঝে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসছে আমাদের বাড়ি যাওয়ার সময়। আর অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, আবার দেখা হবে কিছুদিন পরই। আর কেন দেখা হবে সেটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।